বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হচ্ছে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়ে 25শে মে উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় আইলার চেয়েও অনেক বেশি ক্ষতি হতে পারে রেমালের তাণ্ডবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার উপকূল ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা 24শে মের পর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যায়, তাহলে সেটির সম্ভাব্য গন্তব্য হবে মিয়ানমার এবং বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। ফলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না। 2009 সালের 25শে মে সুন্দরবন উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় আইলা, যাতে লণ্ডভণ্ড হয়ে যায় সুন্দরবন সহ গোটা উপকূল অঞ্চল। সেই 25শে মের মতোই ঘূর্ণিঝড় রেমাল আরেকবার আতঙ্ক হয়ে উঠতে পারে সুন্দরবন এলাকাবাসীর জন্য। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।